নেতা, আমি তো কিছুই বুঝতেছি না, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলেন? সাহেব সোরাক নৈশ প্রহরীর দায়িত্ব দেওয়া আর শিয়ালের হাতে মুরগি দেওয়া তো একই ব্যাপার, তাই না? শিয়াল এক ফাঁদে ফেলানোর জন্য মাঝে মধ্যে মুরগি ছাইড়ে দেওয়া লাগে। কিন্তু বুঝলাম না, নৈশ প্রহরীর দায়িত্ব দিয়ে আপনি সাহেব সোরাকে কোন ফাঁদে ফেলতেছেন? বুঝলাম না। সবকিছু যদি এত সহজে বুঝতে মালিক, তাহলে তুমি নেতা হইতে, আর আমার সামনে দিয়ে গ্রামের সব গরুর দুধ চুরি হয়ে যাইত। কথা তো সেটাই হলো, বোন দিনের বেলা চোখের সামনে দিয়ে গরুর দুধ চুরি করে নিয়ে যায়, আর আপনি তার ভাইকে রাতভর চুরি করার ব্যবস্থা করে দিলেন। বোকার মতো কথা কয় না তো মালিক, কেন চুরি করবি? এই সাহেব বোকার মতো কথা বললাম কোথায়? আপনি কি মনে করতেছেন সাহেব সোরাজে বলেছে যে সে ভালো হয়ে গেছে, চুরি আর করবি না? আপনি তাই বিশ্বাস করলেন না? কিডা কইছি আমি সাহেব সোরাজে বিশ্বাস করেছি? তোমার একটা কথা কই, গোপন কথা নেতার বউরেও নেতারা বিশ্বাস করে না, গোপন কথা কয় না। ও, তাহলে পরে আপনিও তো গোপন কথা প্রকাশ করবেন না আমার কাছে? কি কারণে আপনি সাহেব সোরাক নৈশ প্রহরীর দায়িত্ব দিলেন? তুমি যে পেট পচা লোক, তোমার কাছে কথাটা বলা মুশকিল, কারণ কথাটা শিয়ালের কানে চলে যাবে। শোনো, সাহেবরে 900 প্রহরীর চাকরি দেওয়া নিয়ে এত টেনশন করো না। শিয়ালরে ফাঁদে ফেলানোর জন্য মুরগিটা তার সামনে ধরছি, এবং যেখানেই চুরি হোক দায়রা তার কাঁধেই পড়বি, আর শিয়ালরা হাতের মুঠায় আসবি। তারপরে নেতা, আমার ভালো লাগতেছে না, ভয় লাগতেছে, কবে জানি আমার গাবিটাও চুরি হয়ে যায়। নেতা, আমার কথাটা শুনে যান। বিষয়টা আমি কিন্তু চিন্তাও করতে পারিনি যে সে আর তোমাকে 900 প্রহরীর চাকরির প্রস্তাব দিল, আর তুমিও তার এক কথা রাজি হয়ে গেলে। আরে ভাই, চাকরিটা 900 প্রহরী না, 900 প্রহরী, নাইট গার্ড। ক্লাস 2 এর বইয়ের মধ্যে তো সেরকমই পড়েছিলাম মনে হয়, কিন্তু শেরালি এত বড় নেতা করছে, ভাবলাম এটাই সঠিক। এবার নেতার শিক্ষার জোরটা বোঝো। অবশ্যই এখন নেতা হবে গেলি পরে তো লেখাপড়া শিখা লাগে না। সেটা তুমি ঠিকই কয়েছো ভাই, এই যে 900 প্রহরীর শিক্ষা নিয়ে শেরালি দাপায় বেড়াইতেছে, আবার শুনতেছি এবার ইলেকশনে নাকি টিকিটও পাওয়া যাবে। ওরে ভাই, তারা বড় বড় মানুষ, বড় বড় চিন্তা করবি, এটাই স্বাভাবিক। আমি অতি ক্ষুদ্র ছোট একজন মানুষ, এসব নিয়ে আমার চিন্তা ভাবনা করলে তো চলবি না রে ভাই। সেটা তো বুঝলাম, কিন্তু কোন চিন্তায় যে তুমি শেরালির প্রস্তাবে রাজি হয়ে গেলে সেটাই বুঝতে পারলাম না বোঝার তো কিছু নাই। আমি যখন আমার কামটা ছাড়িয়ে দিছি, চুরি করা বাদ দিছি, আমার তো পেটে ভাতে খায় বাঁচা লাগবে, তাই না? সেজন্য এই কামটা নিছি। রাত জাগার চুরি করা ছাড়া তো ভাই আমি কোনো কাম শিখি নাই রে। সেজন্য চাকরিটা নিলাম, রাত্রিবেলা ঘোরাঘুরি করলাম। এই তুমি বিষয়টা যত সহজভাবে ভাবতে চাও। আচ্ছা, তোমার কি মনে হয় শেরালি খুব সহজ চিন্তা নিয়ে তোমাকে চাকরিটা দিছে? হ্যাঁ, শেরালি কি এত মহৎ মানুষ মনে হয় তোমার? ও ভাই, সে সহজ চিন্তা করুক না কঠিন চিন্তা করুক, এটা আমার ভাবনার বিষয় না। আমি ভাবতেছি অন্য প্রসঙ্গে। আমার বাড়িতে তো এটা নিয়ে ঝামেলা হচ্ছে আমার বোনের সাথে। বিবি মনে খুব দুঃখ পাইছে, কোনোভাবেই সে আমাকে এই চাকরি করবে দিবি না, না খায় মরে গেলি পরেও সে চায় না যে আমি এই 900 প্রহরীর চাকরিটা করি। তার কথা হচ্ছে যে আমি আমার বাপ দাদার মান সম্মান পানিতে ভাসা দিচ্ছি। তোমার বাপ দাদার মান সম্মান নিয়ে আমি কথা কব না, কিন্তু আমার একটা অনুরোধ, এই শেরালির বিষয়টা তুমি অত সহজভাবে নিও না। তোমার উপর তার রাগ কিন্তু এখনো আছে, সেজন্য বলতেছি তোমার কিন্তু একটু সাবধান হয়ে চলতে হবে ভাই। কে মনোরঞ্জন, ব্যবসার পরিস্থিতি কি? খুব খোশ গল্প হচ্ছে তাই না? চুলদারি বড় হয়ে গেছে, একটু খেরি করে দাও, দাড়িটা একটু শেভ করে দাও, কপ্প বাদ দাও। তুই চেয়ারটায় বসতে তোমার মানে যেতে না লাগে তো বসো, করে দেই। আসো, আলাপ কমাও। আমরা গল্প করলে পরে তোমার কি ট্যাক্স দেওয়া লাগতেছে নাকি? সমস্যা কেন? চুলদারি কাটো, সব দিক কান দিতে নাই। তোমার মুদির দোকানে আজকাল কাস্টমার নাই, যখন তখন আইসে বল। আরে আছে আছে আছে। এই মনোরঞ্জন, এই মনো, হ্যাঁ গেলে মনো দেবে। হ্যাঁ আচ্ছা আইসো, ঠিক আছে। সেইভাবে দুইটাই দেখো না, তালা মারি গেছে, দেখো কি একটা অবস্থা। মনে বিশাল হিট খাইছি রে ভাই।
ভাইকে আমাকে শক্তিপক্ষ বানাই দিল আপা। এত কথা কত দরকার নাই, সকলে মিলে এত ধৈর্য হারা হলে কি চলে নাকি? আর অধৈর্য হচ্ছে সেটা তোমার কিরা করলো, কিন্তু ভাই তো নিজেই ডিক্লার দিল যে সে আমাদের প্রতিপক্ষ। কি ডিক্লার দিছে? কিসের প্রতিপক্ষ? কা তুমি শোনো নি কি কাছে? সে 900 বারে হার পারে আমাকে থাক দিবি না নে। আরে বাবা, তার কাছ থেকে সার চাচ্ছে কিটা? সে কি সারা দেশের 900 প্রহরী হয়ে গেছে নাকি? সে খালি শেরালির 900 প্রহরী, এই গ্রামের 900 প্রহরী, সারা দেশ তো পড়ে রয়েছে। আর তোরা তো এই গ্রামের মধ্যে কাম করিস না, তোকে চিন্তা কি? তোকে মতো তোরা কাজ করে ফেলাবো। ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির। এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল তীর ফিরনি। এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? আমরা এখন কি করবো তুমি এটা সেই বুদ্ধি দাও। আমাদের মাথার উপর বটবৃক্ষ তো আর নেই। এত যে ঘ্যান ঘ্যান করতেছু, 2 দিন আগে যখন সাহেব জেলে আসিল তখন তো করে মাথার পর কে ছিল? তখন তোরা কাজ করে খাইস নেই? এখনো মনে করতে সাহেব জেলে রয়েছে, নিজের মতো করে কাজ করে খায়, নিজের পায়ে দাঁড়া। বিবি আপা মনে করার তো কোনো কিছু নেই। ঘটনা হচ্ছে ভাই যখন জেলে থাকতো তখন তো বাইরে আমরা জেলে থাকা মনে করতাম না, আমাকে বুকের মধ্যে ধারণ করে আমরা কাজে যেতাম। কিন্তু ঘটনা হচ্ছে এখন তো ভাই এখানে আছে, কিন্তু সে তো আর এই লাইনে নেই, আমাদের লাইনে এসে প্রতিপক্ষ হয়ে গেছে। তাই কিরাম করে আমরা যাবো এখন কাজে? দুঃখ করিস নি রঘু, যে দেশে সাহেব নাই সে দেশে কি তুগারের মতো রঘু নসুরা কাজ করে খাচ্ছে না? মাথায় থেকে সব সারি ফেলা দে, নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা কর। আমি একটা প্রস্তাব করবার চাচ্ছিলাম, তো না করো না। তুমি আমাদের মাথার উপরে একটু ছায়া থাকো, হাতটা রাখো। এসব তুই কি কথা করছিস? আমি কি তোকে রাস্তায় কামে যাবে পারবো নাকি? ওরে বিবি আপা তুমি বুঝতেছো না কিসের জন্য? শুনে দিচ্ছি আমি তোমার খুলে করছি, তোমার কাজে যাইতে হবে না, মাঠে যেতে হবে না, তোমার খালি হচ্ছে আমাদের মাথার উপর ছাতা হয়ে থাকবা, আমাদের একটা বল পায়, শক্তি পায়, বুঝতে পারিস? তুমি আর না করে না, ভাই তো আমাকে হৃদয় ভেঙে দিতেছে। তুমি আমাদের মাথার উপর হাতটা রাখো, হ্যাঁ? আমরা নতুন করে আবার কামটা শুরু করি, দেখো যে আমরা নিজে পায়ে দাঁড়াতে পারি কিনা এটা প্রমাণ করে দিচ্ছি। ভাই কি মনে করছে, ভাই না থাকলে কেন পারবো না? তুমি তো আছো, সেই জায়গা থেকে করছিলাম। যদি আমরা যা ইনকাম করবো, যা কামাবো তা অর্ধি করে নিলাম। 5 টাকা কামালে পরে 8 টাকা তোমার, আর বাদ বাকি আমরা নেবো না, তাই না রে? মোট কথা হচ্ছে আমরা একটা শক্তি চাই। শক্তি চাচ্ছিলাম। কি হলো? তুমি এত টেনশন করতেছো কিসের জন্য? আচ্ছা এটা নিয়ে তোমার একটু চিন্তা হচ্ছে না? না একটুও না। ও মা, তুমি বুঝতে পারতেছো না কিছু নেই। তোমার ধরার জন্য শের আলী সাহেব গ্রামের মধ্যে 900 প্রহরী নিয়োগ দিয়েছে। আচ্ছা তার লেখাপড়ার দৌড় কতটুকু বুঝতে পারতেছো? সারাটা জীবন 900 প্রহরী 900 প্রহরী 900 বিদ্যালয় 900 বিদ্যালয় কয়ে গেল। শোনো, তোমার ভাই আমাকে ধরার জন্য 900 প্রহরী অথবা 1000 প্রহরী নিয়োগ করুক, কোনো লাভ নাই। আমাকে সে কোনোদিনই ধরবে পারবি না। কিসের জন্য ধরবে পারবি না? তুমি কি জাদুর মন্ত্র জানো যে জাদুর মন্ত্র দিয়ে ভ্যানিশ হয়ে যাবে? তার পিলানি তো হচ্ছে তোমাকে জব্দ কর। শোনো, যতই পিলান করুক, এটা জাদু মন্ত্র ঘটনা না। আমি তো আমার নিজের গ্রামে কোনো কার্যক্রম সংগঠিত করি না। আমি যা করি সব আমার এলাকার বাইরে। শুধুমাত্র প্রেম ভালোবাসাটা করি আমি আমার গ্রামে। কিটা কি? 900 প্রহরীর ড্রেস নেতা পাঠায় দিল, করে ফেলো। তুমি যে চোর না 900 প্রহরী, এই ড্রেস না পড়লে মানুষ সেটা বুঝবি কেবা করে? এত দুর্গন্ধ, এই ড্রেস আমি পরে পারবো না। এত দুর্গন্ধ কিসের জন্য? আরে বাবা রে, এর আগে একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল, তা সে আবার ওই ধুই নেই, গাম টাম শুদ্ধ রেখে গেছে। তুমি এক কাজ করো, ওটা কোনো ব্যাপার না, তুমি এটা পরে একে দেখো তোমার মাপে ঠিক হয় কিনা। না না, এত দুর্গন্ধ, এই ড্রেস আমি পরে পারবো না। এটা আগে ধোয়া লাগবে, তারপর আমি পরে দেখবো। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে এবারে আগে ধোও, ধুয়ে ড্রেসটা গায়ে দাও, গায়ে দিয়ে দেখো তোমার ফিটিং হয় কিনা। নেতা কিন্তু কয়ে দিছে ড্রেস না পরে কোন রকম ডিউটি দেওয়া যাবে না, ফাইনাল। এটা কি? লাঠি?
ও মা, ইডা কি মানে? ইডা ছাড়া কি হয় নাকি? 900 প্রহরী বলে কথা। আমাকে একটা ধন্যবাদ দাও, তোমার ভাইকে এত বড় একটা চাকরি দিলাম। তাই নাকি? বিরাট চাকরি দিয়ে ফেলাইছে। আমি কি কইছিলাম আমার ভাইকে চাকরি দাও? চাকরি দিছে, তার কাছ থেকে যায় ধন্যবাদ দাও। সাহেব সুরের চাকরি দেওয়ায় তুমি বোধহয় খুশি হও নাই বিবি জান? সাহেবের চাকরি দেওয়ার পিছনে নিশ্চয়ই তোমার কোনো ধান্দা আছে। সব কিছুর মধ্যে তুমি খালি ধান্দা খোঁজ করো। সাহেব সুরের চাকরি দেওয়ার ব্যাপারে আমার কোনো ধান্দাই নাই। তোমাকে ভালোবাসি তাই একটু স্বজন প্রীতি করেছি। যতই তুমি তেল করে কথা কও, তুমি যে কত খারাপ মানুষ সেটা দুনিয়ার আর কেউ না জানলেও আমি জানি। ধান্দা তো তোমার অবশ্যই আছে। তুমি সাহেবের ফাঁদে ফেলানোর জন্য চাকরিটা দিছো, তাই না? তাও তুমি আমার বিশ্বাস করতেছ না? এই যে চোখ শুয়ে আমি করছি, সাহেব সুরের ভালোর জন্যই কামটা করেছি। তুমি জানো এই জন্য গ্রামের মানুষ আমার কত ধরনের চাপ প্রয়োগ করতেছে। আমি নাকি শিয়ালের হাতে মুরগি ছেড়ে দিছি। যতই তুমি চোখ ছুঁয়ে কথা কও শেরালি, আমি কিছুই বিশ্বাস করি না। তবে শেরালি, একটা কথা তোমাকে সাপ সাপ কয়ে রাখি, সাহেবের কোনো ক্ষতি করার ধান্দা যদি তুমি করে থাকো, তাহলে কিন্তু তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। আর যাই করো সেটার আগে আমার এই কথাটা মনে রাখো। ঠিক আছে, মনে রাখলাম। তবে তুমি একটা কথা মনে রেখো, আমি তোমাকে নিঃস্বার্থ ভালোবাসি। এটা যদি আমার ধান্দা হয় আমি মাথা পেতে নিচ্ছি। আমাকে তুমি ভালোবাসো, এটাও তোমার একটা ডাহা মিথ্যে কথা। না না বেবিজান, তুমি আমাকে এত বড় অপবাদ দিও না। আমার পৃথিবীর সব কিছু মিথ্যে হবার পারে, কিন্তু তোমাকে ভালোবাসার কথা মিথ্যে না। এই জন্যই তো বারবার তোমার কাছে ছুটে আসি। সেখানে তোমার ঘরে বউ আছে, তারপরে এসে শেষটার মতো এইসব কথা করতে তোমার খারাপ লাগে না? আচ্ছা বাদ দাও, তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে বিয়ে করে ফেলো। সতীনীর ঘর করতে আবার কোনো আপত্তি নেই। কি কও, রাজি? তোমাকে ভালোবাসি, এর মধ্যে বিয়ে সাথে টানতেছো কিছুর জন্য? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বিবিধান, ভালোবাসলি বিয়ে শাদী করলে কি ভালোবাসা থাকে? ও তো জানলা দিয়ে পাওয়া চলে যায়। ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে তোমার সাথে আমি পরে কথা কব। আসি। চিন্তা করে ভেবে দেখ উফু, তুই হলদিস খায়ে তোর বুদ্ধি হয়েছে, কিন্তু আমাদের উস্তাদের মাথায় বুদ্ধি হলো না। তোর বুদ্ধি হবে কেবা করে, ভালো হয়ে যাচ্ছে। দাঁড়াও, কি হয়েছে রে রঘুন? তোরা আমাকে সালাম করতেছ কিসের জন্য? শেরালির এই পোশাকটা পরার আগে বিদায়ের পর্বটা সারি নিলাম আর কি। বিদায়ের পর্ব মানে তোরা কোনে যাচ্ছ?
আমরা কোনো জায়গায় যাচ্ছি না, তাই এখন থেকে তো তোমার রাস্তা আর আমাদের রাস্তা তো আলাদা হয়ে যাচ্ছে। একবার তোমাকে সালাম করতে আসতে পারো তো তোমার বুদ্ধি হবে শত হোক, তুমি তো আর শের আলীর নৈশ প্রহরী। তুমি যত ভালো হয়ে যাও, আমাদের উস্তাদ হিসাবে সারা জীবন তোমার শ্রদ্ধা ভক্তি করবো। সেটাই, চিরজীবন তোমাকে শ্রদ্ধা করবো, চিরজীবন আমার দিন তোমার কাছে ঋণী, কিন্তু কারোর কাছে আমরা প্রকাশ করবো না যদি তোমার বদনাম হয়। দেখ রঘুনসু, আমি কিন্তু তোকে খুব ভালোবাসি রে। এই কথাটা যদি দুদিন আগেও কইতে তাহলে বিশ্বাস করতাম, এখন আর বিশ্বাস করতে পারতেছি না। যদি ভালোই বাসতে এই পোশাকটা হাতে নেওয়ার আগে দুটো নিরীহ নিষ্পাপ সাহলের কথা তোমার মনে পড়তো, সেটা কিন্তু পড়িনি। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এক কাম করি, আমরা তিনজনে মিলে এই কামটা করি, এই চাকরিটা করি, যা বেতন পাবো মাসে আমরা তিনজন ভাগ করে নেব। সরি এবং দুঃখিত, কোন প্রকারে আপনার এই রিকোয়েস্ট আমি নিতে পারলাম না। আমাদের আগে আপনার মতো বয়স হোক বা সব আমরা ভাবে দেখবো যে আমরা রিজেক্ট নেবো না ভালো হয়ে যাবো। চলো। তোর ভাবির কাছে কি কইছু তুই? কি কইছি ভাবি তোমার কিছু কয়নি? তোর এত বড় সাহস, তুই নাকি কইছু বিয়ে করবো না? বিয়ে করবো না সেটা ঠিক না, কইছি তুমি যার সাথে বিয়ে ঠিক করেছো সেই বিয়ে করবো না। আমার ঠিক করা বিয়ে করবো না, তাহলে পরে কাক বিয়ে করবি তুই? সেই নামটা না হয় আমার মনের মধ্যেই থাক। মনের মধ্যে থাকবি মানে? তুই কি মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? বুঝে থাকলে তো ভালোই, আমার মুখ ফুটার কিছু কয় লাগলো না। একদম দেবো একটা, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা কইস? জুতা মেরে তো মুখ আমি ভেঙে দেবো। আরে এসব কি হচ্ছে? আমি ওর সাথে কথা বলবো, থামো। এই তুমি একদম কথা কবা না, আমি আজকে সব ফসফস করে ফেলাবো। সাহেব চোরকে নিয়ে স্বপ্ন দেখে না, ওই সাহেব চোররে আমি কিমা বানা কাক দিয়ে খাওয়াবো।